হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি অসীম আছি আপনাদের মাঝে। আপনাদের জন্য একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। তার আগে বলে নিই, যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, মেন টপিকে চলে আসি। আজ আপনাদেরকে দেখাবো অল এডুকেশন বোর্ড এসএসসি রেজাল্ট 2024। এসএসসি রেজাল্ট মার্কশিট সহ কীভাবে মোবাইল দিয়ে দেখবেন খুব সহজে আপনাদেরকে আজ দেখাবো। ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভিডিওর মূল কাজে। লেটস চেক ইট আউট। সো ফ্রেন্ডস, প্রথমেই চলে যাবেন আপনার ফোনের বেস্ট ক্রোম ব্রাউজারে। আপনি যে কোনো ব্রাউজার দিয়ে আপনি কাজটি করতে পারবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এখন আপনি যে কাজটি করবেন, চার্জ বক্সে চলে যাবেন। চার্জ বক্সে আপনি ক্লিক করে এখানে লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। সেটি লিখে আপনারা চার্জ দিবেন। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট, সেটি লিখে আপনারা চার্জ দিবেন। চার্জ দেওয়ার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। একটু নিচে দেখতে পারবেন একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, আশা করি এডুকেশন বোর্ড রেজাল্ট। সেটিতে আপনারা ক্লিক দিবেন। সেটিতে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন মেন ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনার রেজাল্টটি দেখতে পারবেন। কিভাবে দেখবেন, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। সো প্রথম যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। ফার্স্ট টাইম আপনি দেখতে পাচ্ছেন এসএসসি আলিম, তারপর জেএসসি, জেডিসি, তারপর এসএসসি দাখিল, তারপর এসএসসি ভোকেশনাল, তারপর দেখতে পাচ্ছেন এসএসসি আলিম, এসএসসি ভোকেশনাল, এসএসসি বিএ, তারপর দেখতে পাচ্ছেন ডিপ্লোমা কমার্স। আপনি সব রেজাল্টই এখান থেকে দেখতে পারবেন। তাই আজ আপনাদেরকে দেখাবো আমি শুধু এসএসসি দাখিল কীভাবে রেজাল্ট দেখতে পারবেন, মার্কশিট সহ আপনি দেখতে পারবেন। সো আপনি যে কাজটা করবেন, ফার্স্ট টাইম একটি সিলেক্ট করতে হবে যে রেজাল্টটি আপনি দেখবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন 3 নম্বর যে অপশনটি এসএসসি দাখিল, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সেখানে সিলেক্ট করার পর প্রথম অপশনটি কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি যে কাজটি করবেন, আপনি কোন ইয়ারে পরীক্ষাটা দিয়েছেন সেই ইয়ারটি আপনি এখানে সিলেক্ট করবেন। দ্বিতীয় সেটিংয়ে চলে গিয়ে আপনি এখানে সালটি আপনি নির্ধারিত করবেন। ধরুন আমি 2014 সালে পরীক্ষা দিয়েছি, সো আমি 14 এখানে সিলেক্ট করলাম। তারপর আপনি দেখতে পারবেন বোর্ড, আপনি কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি আপনি সিলেক্ট করবেন। এখানে সকল বোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন। সো আমি সিলেক্ট বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি, আমি সিলেক্ট করব। এখন তারপর দেখতে পাচ্ছেন রোল লং চাইতেছে, আপনি রোল লংটি দিয়ে দিবেন। অবশ্যই আপনার মার্কশিটে রোল লং থাকবে, সেখান থেকে আপনি একটি রোল লং দিয়ে দিবেন পরীক্ষার। তারপর যে সেটিংটি দেখতে পাচ্ছেন সেটি হলো রেজিস্ট্রেশন নাম্বার, আপনি রেজিস্ট্রেশন নাম্বারটিও এখানে দিয়ে দিবেন। সেখানে দেওয়ার পর তারপর যে সর্বশেষ যে সেটিংটি রয়েছে দেখতে পাচ্ছেন 7+4, সেটি আপনারা যোগ করে আপনারা ডান দিকে যে অপশনটি রয়েছে খালি বক্স, সেখানে বসিয়ে দিবেন। আমার এখানে 7+4 এসেছে, আপনাদের অন্য সংখ্যা আসতে পারে, যেগুলোই আসে আপনারা যোগ করে এখানে বসিয়ে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে 7+4 সেটি যোগ করে এখানে 11 আমি বসিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে সকল কমপ্লিট হয়ে গেছে, সকল সেটিং। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি যে কাজটি করবেন, নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশনটি, সেখানে আপনারা ক্লিক দিবেন। সেখানে ক্লিক দেওয়া মাত্রই আপনি দেখবেন মার্কশিট সহ আপনাদের রেজাল্টটি এখানে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার রেজাল্টে চলে এসেছে, সব ডিটেলস এখানে পেয়ে যাবেন। ফার্স্ট টাইম উপরে দেখতে পাচ্ছেন আপনার নাম সহ, আপনার পিতার নাম সহ, তারপর মাতার নাম সহ সকল ডিটেলস এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন। আপনার স্কুলের নামও এখানে রয়েছে। তারপর একটু নিচে চলে গেলে দেখতে পারবেন মার্কশিট, আপনি সকল সাবজেক্ট এখানে রয়েছে, কোন কোন সাবজেক্টে কী গ্রেড পেয়েছেন এটাও দেখতে পারবেন। একটু ডান দিকে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে গ্রেড রয়েছে, আপনার গ্রেডগুলো দেখতে পারবেন। ঠিক এভাবেই আপনারা এই রেজাল্টটি দেখতে পারবেন, এসএসসি কীভাবে রেজাল্টটি হয় সেটি দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে, একটি উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। এমন যদি আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।